আপনি কি জানেন কিভাবে ফটোর ব্যাকগ্রাউন্ডে স্কাই অ্যাড বা চেঞ্জ করা যায়? আমি আপনাকে আজকে শেখাবো। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল অভিজিৎ ফটোগ্রাফি। আর আজকে আপনাদের শেখাবো কিভাবে আপনি আপনার ফটোতে জাস্ট কিছু সেকেন্ড এইভাবে একটা সিম্পল ফটোতে এইভাবে একটা স্কাই অ্যাড করতে পারবেন। তো এই জন্য আপনাকে পুরো লাস্ট পর্যন্ত ভিডিও দেখতে হবে। আর ভিডিও দেখার পর আপনি যদি কিছুই না বুঝতে পারেন তাহলে আপনি একটা বান্দর। আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আর ভিডিওটা বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিন। তো চলো স্টার্ট। ওকে বন্ধুরা, আমি আমার মোবাইলের একদম স্ক্রিনে চলে এসেছি। এখানে আসার পর আমি পিক্সার্ট অ্যাপটা আমি এখানে ওপেন করে নিয়েছি। তো পিক্সার্ট অ্যাপটা ওপেন করে নেওয়ার পর এখানে এডিটে ফটোতে ক্লিক করবেন। এডিটে ফটোতে ক্লিক করার পর জাস্ট আপনি যেই ফটোতে আপনি স্কাই ব্যাকগ্রাউন্ড অ্যাড করাতে চান ওই ফটোটা জাস্ট এখানে ইম্পোর্ট করে নেবেন। তো এখানে আমি নিয়ে নিচ্ছি, ফটোটা অ্যাড করে নিয়েছি। এরপর নিচের দিকে দেখতে পাচ্ছেন অনেকগুলো অপশান, জাস্ট এখানে সাইডে স্ক্রোল করবেন। স্ক্রোল করার পর এখানে অ্যাড ফটোতে ক্লিক করবেন এবং আমি অনেকগুলো স্কাই ব্যাকগ্রাউন্ডের লিঙ্ক আমার দেওয়া আছে। স্কাই ব্যাকগ্রাউন্ড ডাউনলোড লিঙ্ক দেখবেন আমার ভিডিও ডিসক্রিপশানে, ওখান থেকে আপনি ডাউনলোড করে নেবেন। জাস্ট আপনার যেটা পছন্দ আপনি ওই স্কাই ব্যাকগ্রাউন্ডটা এখানে অ্যাড করে নেবেন। তো আমি এই স্কাই ব্যাকগ্রাউন্ডটা অ্যাড করে নিয়েছি। এটা আমি ভালোভাবে এখানে সাজিয়ে নেব। ব্যাস, এটা আমি ফটো হিসাবে এখানে বসিয়ে দিয়েছি। এরপর ওপরে দেখতে পাচ্ছেন এখানে ইরেজ অপশান, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর জাস্ট এখানে ইনভার্ট করে দেবেন এবং এখানে রিস্টোরে ক্লিক করবেন। রিস্টোরে ক্লিক করার পর হার্ডনেসটা একদম কমিয়ে দেবেন। ওপাসিটিটা জাস্ট এখানে 75 রাখবেন। ওকে, 76 বা 5 রাখবেন এবং সাইজটা আপনার হিসেবে রাখবেন। আমি এখানে সাইজটা 28 করে দিচ্ছি। রিস্টোরে ক্লিক করে আমার যেখানে যেখানে প্রয়োজন ব্যাকগ্রাউন্ডে স্কাইটা, তো আমি সেখানে অ্যাড করে নেব। ওকে, জাস্ট এইভাবে ঘষে অ্যাপ্লাই করে দেবেন এবং জুম করেন, ফটো জুম করবেন, ভালোভাবে অ্যাড করবেন। আস্তে আস্তে করতে হবে, কারণ এখানে আপনাদের দেখানোর জন্য আমি খুব জলদি করে নিচ্ছি। খুব ধৈর্য সহকারে আপনি আস্তে আস্তে করবেন, নাহলে ফটো দেখতে খুব খারাপ লাগবে। তো আমার যেখানে যেখানে প্রয়োজন ব্যাকগ্রাউন্ডে আমি ওখানে জাস্ট এখানে অ্যাপ্লাই করে নিচ্ছি। আর যেখানে আপনার এইরকম চলে আসে অতিরিক্ত আপনার হয়ে যায়, সরি আমি দেখিয়ে দিচ্ছি একটু। যদি আপনার যে জায়গাটা প্রয়োজন নেই এখানে চলে এসেছে, তো আপনি কী করবেন, এখানে ওপরে আনডু করতে পারেন। তাছাড়া এখানে আমি আরেকটা জিনিস দেখেছি, ইরেজ অপশানে ক্লিক করে জাস্ট এখানে অ্যাপ্লাই করে দেবেন, ব্যাস হয়ে যাবে। তো এখানে আমি আনডুটাই করে দিচ্ছি ভালোভাবে। ওকে, ব্যাস এখানে দেখতে পাচ্ছেন আমি ইরেজ অপশান আরেকবার ক্লিক করে এখানে জাস্ট অ্যাপ্লাই করে দেবেন। যেখানে প্রয়োজন নেই জাস্ট ওখানে আপনি অ্যাপ্লাই করবেন। এখানে ইরেজ অপশানে ক্লিক করবেন, অ্যাপ্লাই করে দেবেন, ওই জায়গা থেকে রিমুভ হয়ে যাবে। ওকে, কারণ আমার এখানে কোনো স্কাইয়ের প্রয়োজন নেই, এর ইফেক্টটা অ্যাড হয়ে গেছে। এরপর আমরা রিস্টোরে ক্লিক করে যেখানে যেখানে প্রয়োজন জাস্ট ওই জায়গাগুলোতে আমি সাইজটা, আপনি সাইজ বাড়াবেন কমাবেন। ওকে, যেখানে যতটা প্রয়োজন এখানে আমি সাইজটা একটু কমাবো এবং এখানে অ্যাড করে নেব। ব্যাস, খুব সুন্দরভাবে একটা স্কাই অ্যাড হয়ে গেছে, দেখতে পাচ্ছেন স্কাই অ্যাড হয়ে গেছে। এরপর আমরা এখানে রাইট চিহ্নতে ক্লিক করে দেবো। তো উপরে এখানে রাইট চিহ্নতে ক্লিক করবেন। এরপর আবারও নিচের দিকে দেখতে অনেকগুলো অপশান, এখানে হালকা স্ক্রোল করবেন সাইডে এবং এখানে ইফেক্ট অপশান দেখতে পাচ্ছেন, ইফেক্টে ক্লিক করবেন। ইফেক্টে ক্লিক করার পর এখানে ব্লার অপশানে ক্লিক করে জাস্ট এখানে ব্লার অপশান দেখতে পাচ্ছেন, ব্লার অপশানে ক্লিক করে এখানে প্রথম যে ব্লারটা এই ব্লারে ক্লিক করবেন। দুবার ক্লিক করবেন, দুবার টাচ করার পর এখানে দেখতে পাচ্ছেন ব্লার, এখানে আপনি বাড়াতে কমাতে পারেন। তো এটা আমি জাস্ট 7 রেখে দেবো, বেশি রাখবেন না, 10-এর মধ্যে রাখবেন। তো এখন 7 রেখে দেবো, উপরে আবার রাইট চিহ্নতে ক্লিক করে দেবো। ব্যাস, দেখতে পাচ্ছেন একটা হয়ে গেছে। এবার আমি উপরে আরেকবার রাইট চিহ্নতে ক্লিক করে দেখিয়ে দিচ্ছি আপনাদের। দেখুন খুব সুন্দরভাবে একটা স্কাই অ্যাড হয়ে গেছে, আপনি ব্যাকগ্রাউন্ডে দেখতে পাচ্ছেন। জাস্ট কিছু সেকেন্ডের মাধ্যমে আমার বিফোর ফটো এবং আফটার ফটো দেখতে পাচ্ছেন। ব্যাস, এবার আপনার ফটোতে স্কাই অ্যাড হয়ে গেছে। এরপর আপনাকে জাস্ট এখানে সাইডে স্ক্রল করে এখানে সাইডে স্ক্রল করবেন, ড্র টুল দেখতে পারবেন। ড্র টুলেতে ক্লিক করে জাস্ট 3 ডটে ক্লিক করে এখানে সেভ ইমেজ করে নেবেন। ব্যাস, এখানে আমাদের ইমেজটা স্কাই অ্যাড হয়ে গেছে। এরপর আমরা এটাকে রিটাচিং করে নেব লাইটরুম অ্যাপের মাধ্যমে। তো চলো আমরা লাইটরুম অ্যাপেতে চলে যাচ্ছি। বন্ধুরা, আমরা লাইটরুম অ্যাপেতে চলে এসেছি। এখানে আমি ফটোটা গ্যালারি থেকে শেয়ার করে নিয়েছি। আপনারা যেই ফটো সেভ করলেন ওই ফটো জাস্ট গ্যালারি থেকে শেয়ার করে নেবেন লাইটরুম অ্যাপেতে। তো এখানে আমি লাইটরুম অ্যাপেতে শেয়ার করে নেওয়ার পর জাস্ট এখানে আমি হালকা লাইট অ্যাডজাস্ট করে নেব অটো করে এবং এখানে কালার অপশানে ক্লিক করবেন এবং এখানে মিক্স কালারে যাবেন। অরেঞ্জে ক্লিক করে একটা লুমিনাসটা হালকা বাড়াবেন এবং একটু মাইনাস করে দেবেন স্যাচুরেশন। রেডে ক্লিক করবেন, একটু হালকা প্লাস করে দেবেন, 10 করে দেবেন। এরপর আমরা এখানে ইয়েলোতে ক্লিক করব, এর স্যাচুরেশনটা একটু মাইনাস করব। আর এখানে গ্রিনে ক্লিক করে স্যাচুরেশনটা বাড়িয়ে দেবো। ওকে, আর ইয়েলোতে চলে যাবেন, আমি ইয়েলোর হিউটা প্লাস করে দেবেন, এখানে প্লাস করে দিচ্ছি। ব্যাস, এখানে হয়ে গেছে। এরপর আমরা একটা কাজ করবো, এখানে ব্লুতে ক্লিক করব, ব্লুতে ক্লিক করে স্যাচুরেশন বাড়াবো এবং এর লুমিনেন্সটা হালকা কমাবেন। ওকে, সরি লুমিনেন্স নেই, হিউটা একটু কমিয়ে দেবেন। হিউটা জাস্ট এখানে কমাবেন, এখানে মাইনাস আপনি 6 বা 7 বা 20
20ও করে দিতে পারেন। আমি যতটা প্রয়োজন আমি এখানে 15 রাখছি। ওকে, এবং স্যাচুরেশনটা হালকা কমাবো, হালকা আমি একটু বাড়িয়ে দেবো, জাস্ট লুমিনাসটা একটু বাড়িয়ে দেবো হালকা। ব্যাস হয়ে গেছে। এখানে আমি উপরে ডান করে দেবো। এখানে ইফেক্টে ক্লিক করবেন, ক্লারিটি বাড়াবেন। ব্যাস ক্লারিটি বাড়িয়ে দিয়েছেন। ডিটেলসে ক্লিক করে শার্পেনিংটা বাড়িয়ে নেবেন এবং এখানে মাস্কিং টুলে আসবেন। মাস্কিং টুলে আসার পরে জাস্ট এখানে প্লাস আইকনে ক্লিক করে একটা লিনিয়ার গ্রেডিয়েন্ট নিচ থেকে নিয়ে নেবেন এবং এখানে একটু এক্সপোজারটা কমিয়ে দেবেন এবং ক্লারিটিটা বাড়িয়ে দেবেন। তো এবার আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি কীভাবে ফটোটা কেমন ছিল এবং বিফোর আফটার ফটো দেখিয়ে দিচ্ছি। ওকে, তো দেখতে পাচ্ছ তোমরা ফটো সুন্দরভাবে একটা রিটাচিং হয়েছে। এটা বিফোর ফটো এবং আফটার ফটো দেখো খুব সুন্দর লাগছে। তো এইভাবে তোমরা একটা স্কাই অ্যাড করে এইভাবে ফটো রিটাচিং করে একটা রিয়েলিস্টিক লুক দিতে পারবে তোমার ফটোতে। তো যাও এডিটিং করতে শুরু করে দাও। আজকে ভিডিও কেমন লাগলো একটা কমেন্ট করে দেবেন, যদি ভালো লেগে থাকে একটা লাইক করবেন আর বন্ধুদের সঙ্গে ভিডিওটা শেয়ার করে দাও। আর আমার চ্যানেলে এই ধরনের ভিডিও পেতে ফটোগ্রাফি সম্বন্ধে বা এডিটিং সম্বন্ধে তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আজকে এখানে আমরা ভিডিওটা সমাপ্তি করছি।